তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আরেকটা দিনে। আমি মানে কটা ভিডিও দেখলাম। কারণ আমি ভিডিও না দেখে তো করবো না, আমি আগে জানবো, স্টাডি করবো, তারপরে তো করবো। আমি বক্তব্য দিলে তার হয়ে যায় না না সব কিছু। এখানে খুব বৃষ্টি পড়ছে আর ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে। যাই হোক, এটা কাজের কথা বলতে এসেছি। সেটা হচ্ছে যে আমি সুজাতার ঘর সংসারের ভিডিও দেখলাম। তারপরে আমার মুনমুনের ভিডিও দেখলাম, যাকে তোমরা নিকু নিকু বলো। আর সুজাতার ঘর সংসার দেখলাম। আর যাই হোক, সব কিছু নিয়ে কালকে রুনা লাইফস্টাইল, রুনার ভিডিও, রুনা একটা 40 মিনিটের ভিডিও করেছে। সেসব বিচার বুদ্ধি বিবেচনা করে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক কাজকর্ম সংসারে করে স্নান করলাম। স্নান করে ভালো করে মাথাও আশ্রাইনি, বয়স কাট চুলটা আমার, সবাই তো বলো বয়স কাট বুড়ি, আর দাঁত পড়ে গেছে। তারপরে মাংস খেতে পারি না। যাই হোক, অনেক মাংস খেলে সব দাঁতই পড়ে যাবে, এই বুড়ি মাংস খা। যাই হোক, ওসব নিয়ে বলছি না। যেটা কথোপকথন যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে হিউম্যান রাইটস কাকে বলে, হোয়াট ডু মিন বাই হিউম্যান রাইটস। এটা হিউম্যান রাইটসের কাজ করা মানে কি? ভালো করে দেওয়া, সমাজটাকে শুধরে দেওয়া, সমাজের জন্য, সমাজ কল্যাণ, সমাজের যাতে কলুষিত না হয়, ভালো ভালো কাজ করা। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তার কাজই হচ্ছে সব কিছু ভালো করা। কিন্তু এখানে একজন এসছেন, তার কাজ ভালো করার না, আরও খারাপ, আরও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর ভাড়া করা গুন্ডি, এরকম আমরা তো নাম জানি যে বিভিন্ন পলিটিক্যাল ফিল্ডে সব দেখি না, ভাড়া করেছে। মানে উনি নিজে কাজ করেন না, কিন্তু উনি নিজেকে দেখাচ্ছেন উনি হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন, কিন্তু ঘন্টা করেন, উনি কোনো হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন না। উনি লোকের পেছনে লাগেন, গুন্ডাগার্দি পিঠ পিছে করেন। উনি 3টে থিয়েটারকে ভাড়া করেছেন। জানি না মাঝখানে কোনো কমিশন দেয় কি না, সেটা আমি জানি না। কিছু নিশ্চয়ই পায়, তা নাহলে দিনে 4-5টা করে অল গালিজ দিয়ে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিয়ে ভিডিও করার সাহস। আর এদের দেখে মনে হয় না কোথা থেকে একটা বড় হাত এদের ওপরে আছে, মানে কিছু এদেরকে করতে পারবে না। তাহলে কী করে এত রাইটস পাচ্ছে, যে এত গালাগালিজ দিয়ে, মানে খুব জোর এদের, এই 3জনের খুব জোর। মানে একেবারে একে এক্ষুনি এফআইআর করে দেবো। তা প্রচলিত কিছুদিন হলো আমি সুজাতা অনেক ভয়েস রিভিল করেছে, মুনমুন একটা ভয়েস দিয়েছে, টুনার মমস, ওকে নেকু বলা হচ্ছে, নেকু। আর তারপরে এক সময় মানে যে বলবো না, যাই হোক, মানে এরা এতটা জঘন্যতম ছিল না। কিন্তু এই হিউম্যান রাইটস ম্যাডাম আসার পর সমস্ত কিছু পিকচারটা পাল্টে গেল। আর খুব কথা উঠছে। আমি রুনা ভিডিও দেখলাম, রুনা লাইফস্টাইল, সুজাতার ঘর সংসার সব ফাঁস করে দিয়েছে ভয়েস। এই ব্যক্তিটি, এই হিউম্যান রাইটস নিয়ে কাজ হচ্ছে, এই ব্যক্তিটি আর দেখলাম উনি নাকি আজকে কলকাতায় এসছে। আমিও কিন্তু খাস কলকাতায় থাকি। আবার এই ব্যক্তিটি এই 3টে 1, 2, 3 এই 3টেকে নিয়ে বলে, একে দে, একে আচ্ছা করে দে, ওকে আচ্ছা করে দে, একে একদম নিঃশ্বাস। কিন্তু উনি কিছুই করবে না, এদেরকে লাগিয়ে দিল। ওই তো টাকা ফাঁকা দেন আর কি। তো এই কিছু ভয়েস ক্লিপ আমি শুনলাম। তারপরে এর মধ্যে একটি মেয়ে এদের কাছে কিছুদিনের জন্য হয়তো ভুল করেই চলে গিয়েছিল। আসলে ওর দলে ছিল না, ও কিছু তথ্য সংগ্রহ করার জন্য গিয়েছিল। আর মীনাক্ষী, যার ডাকনাম মামাই, আজকে না, মানে গতকাল, তার আগের দিন, মানে সমানে সাইকো এই করেছে। আবার এর মধ্যে একজনে কি বাচ্চা মেয়ের 1 বছর আগের ঘটনা তুলে স্কুলে গিয়ে কি ঝামেলা, চিনিও না, এই নিয়ে কালকে একটা তুমুল, মানে সবার ঝগড়া করে দিচ্ছে। আর তার সাথে আছে ওই 3টে অ্যাক্টিভিস্ট। মানে হিউম্যান রাইটস তো উনি বলেন নিজেকে আমি হিউম্যান রাইটস, উনি না কলকাতা। তারপরে দেখলাম উনি আজকে একটা ছবি দেখলাম, ওখানে দেখলাম একজন ক্রিয়েটারের সাথে ঘুরছে। সব ক্রিয়েটাররা যায়,
আমি জানি না ইনি কী করতে ওয়াইটি জয়েন করেছে, কী করতে ইউটিউব জয়েন করেছে। ইউটিউব জবের থেকে জয়েন করেছে কবের থেকে, মানে উনি হিউম্যান রাইটসের কোনো রাইটসে জানে না। আর মামাইকে যাচ্ছে তাই গালাগালি দিয়ে, আর ওনাকে দেখলে কোনো ভক্তি শ্রদ্ধা আসে না। আমি ওনার মাতৃসম, আমার মানে কিছু আসে না ওনাকে দেখলে, কিচ্ছু আসে না। উনি তাও একটা মানব অধিকার নিয়ে, তারপরে একটা হিউম্যান রাইটস নিয়ে কাজ করা মতো একটা ভালো চেম্বার থাকবে, তারপরে একটা ভালো সভ্য ভদ্র ভাষায় দেখলেই একটা শ্রদ্ধা সম্মান আসে, মানুষকে দেখলে আসে না। আর সাগরের সব পুরুষ মানুষ, এটাই আমাকে অবাক লাগে। মহিলা হয়ে গোয়িং টু বি 48, 49, 50 এরকম এজ হবে, ওনার সাঙ্গপাঙ্গ সব পুরুষ, কোনো মহিলা নেই। এখন মহিলা বাহিনী জোগাড় করেছেন 3 জন এই ইউটিউবে এসে, কিন্তু পাঠাচ্ছেন একে পাঠিয়ে দেবো 700 চলে যাবে। পলিটিক্যাল ফিল্ডে কিন্তু এরকম হয় না। পলিটিক্যাল ফিল্ডে মানে আচ্ছা কাছে আমাদের দিদিরও সামর্থ্য নেই এই সমস্ত, মমতা দিদিরও বোধহয় সামর্থ্য নেই। সিএম পিএম তাদের যে বাহিনী আছে, সিকিউরিটি গার্ডস থেকে শুরু করে, তাদেরকে ছাপিয়ে 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 কোন জগতে উঠে গেছে একটা, জানি না, বলতে পারবো না ইনি কি, what is her background, from where she came, and what she will be doing in this platform YouTube. হ্যাঁ, সাইকো তো ইজি না রে, সাইকো বলাটা অত ইজি না। একবার সাইকো সাইকো সাইকো, আমরা প্রত্যেকটা মানুষই মেন্টাল ডিসঅর্ডারে ভুগছি। তোরা যারা বলছিস তোরা তো প্রচণ্ডভাবে সাইকো, তোদের বডি ল্যাঙ্গুয়েজ, তোদের বলা, মানে কারো গলা ব্যথা হয়ে যাচ্ছে বলতে বলতে, কারো জিভ বেরিয়ে আসছে, কারো চোখ লাল হয়ে যাচ্ছে, তোরা 3 রকম মেন্টাল সাইকো। তোরা আবার সাইকোলজি নিয়ে পড়াশোনা, তোরা সাইকো কাকে বলছিস আমি তো বুঝতে পারছি না। আমার কাছে কোনো এরকম কোনো নেই যে সাইকো। দেখো ঘরটা কীরকম অন্ধকার হয়ে গেছে, আগে স্টাডি করতে হবে। আমরা সবাই একটা না একটা ডিপ্রেশনে, মেন্টাল ডিপ্রেশন বলো, একটা না একটা মেন্টাল প্রবলেম, এই আমাদের যা মানে এই সমাজ, এই এখানে প্রত্যেকটা নিজেরা বলতে পারবো না আমরা 100% হ্যাপি, কিছু না কিছু এতে আমরা ফার্স্টেডে থাকি। হোয়াট ডু মিন বাই সাইকো? আমার মনে হয় এই হিউম্যান রাইটস ম্যাডাম, আর তিনি এই ওয়াইটিতে এসে ইউটিউবে এসে যাদের নিয়ে কাজ করছেন, ওনার কাজ যারা শক্ত পুরুষ মানুষ, আর 3টে লেডিকে যেটা নিয়েছেন, রীতিমতো এই 4 জনকে একটু কাউন্সিলিং করতে হবে। এটা আমার মত, কারণ আমার অভিজ্ঞতায় বলছে, আমার এক্সপিরিয়েন্সে বলছে। আর অনেক কিছু ভয়েস রিভিল করে দিয়েছে তো সুজাতা, সব শুনে সব ক্ষেত্রে এই পরিণাম দিতে পারি যে এর একটা কিছু করা দরকার, ইমিডিয়েটলি শি নিডস কাউন্সিলিং। শি ইজ আ পাক্কা সাইকো। অ্যান্ড মানে 3 লেডিস যাকে উনি হায়ার করেছেন, এই হিউম্যান রাইটস দিদি, ম্যাডাম, হোয়াট এভার, ইউ আর নট মাই ম্যাডাম দিদি, because I am 70 years old woman and you are good for nothing. What do you mean by, can you explain to me what do you mean by human rights? I am asking to you, ma'am, can you explain to me what is human rights? You have no dignity. Your body language shows that you are a মেন্টালি ডিসঅর্ডার সাইকিয়াট্রিক পেশেন্ট। কারণ এইভাবে কোনো হিউম্যান রাইটসের কাজ করা অ্যাক্টিভিটি এইভাবে বসে না, আলাদা চেম্বার থাকে। এরা ইউটিউবের দালাল হায়ার করে না, ইউটিউবে যারা গালি দিতে পারে, দিতে পারে, এসব নিম্ন শ্রেণীর, আনকালচার্ড, আনএডুকেটেড, ওদের দেখে তো আমার রীতিমতো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানে হচ্ছে। They needs, and you also, I'm asking to you, ma'am, you also need একটা কাউন্সিলিং করে আসুন। তাহলে যেভাবে যে পরিণাম বার হয়েছেন না, আপনাদের একটা কাউন্সিলিং, আর সাইকোলজিটা স্টার্ট
যখন তখন যাকে তাকে আপনি বলে দিচ্ছেন এই তিনটেকে দিয়ে এই ওকে সাইকো বল, আর এত দূর নোংরা ভাষায়, নোংরা এতে স্ল্যাং দিয়ে, স্ল্যাং শব্দটা আমার কাছে অতি ভদ্র লাগছে। মানে বটতলা উপন্যাস আগে জানতাম না, এই একদম র টাইপের খিস্তি দিয়ে মানে বলছে সাইকো। হ্যাঁ, তোরা যদি তার কারোর বিরুদ্ধে বলতে চাস, কারোর উপর রাগ থাকে, এমনি রাগ টাকা ভাই, ভিডিও রাগ টাকা। কোনো মানুষকে এ পাগল, এ সাইকো, এ সেই করেছে, ও তাই করেছে, এ মরতে বসবে, এ মাংস খেতে পারে না, এর দাঁত পড়ে যাবে, এর মেয়ে বডি শেমিং, এর মেয়ে খাসির মতো মোটা, এর জীবনে কিছু হবে না, এগুলো কেন? ওয়াইজ এমনি গালাগালি দে না, তোরা তো ওই মাত্রায়। এবার আমি যেটা বলতে এসছি যে অত সাইকো না করে নিজেদের একটা করে কাউন্সিলিংয়ের ক্লাস নিই। বল তো কলকাতায় আমি আমাদের নিচেই আছেন একজন ডক্টর, কাউন্সিলিং করেন, আর আবার একতলাও একজন আছেন একটু মেন্টাল পেশেন্ট, একজন বৃদ্ধা, তার বয়স হবে এই 65-67, উনিও কাউন্সিলিংয়ের জন্য যান। উনি কিন্তু সুন্দর টিভি দেখেন বসে, এই দেখেন। সাইকো কেন আমি তো বুঝতে পারছি না। তোর হয়ে কাজ করেনি মীনাক্ষী ওরফে মামাই, তোর সব তথ্য ফাঁস করে দিচ্ছে, তুই এখন ধরা পড়ে গেছিস, তোর থেকে বেরিয়ে এসে এখন সব করে ভয়েস দিচ্ছে। আর সুজাতার ঘর সংসার ওপরে খুব রাগ, কারণ তোর সমস্ত কী যেন বলে, কি একটা শাকচুনি নাম দিয়েছ, ওকে বেশ করেছ নাম দিয়েছ, নিজের জ্বালা যন্ত্রণা আমরা তো দিতে পারি না। তা ওসব ভয়েস এবার যাবি কোথায়? তোকে বলছি এবার তুই যাবি কোথায়? হোয়াট ডু মিন বাই হিউম্যান রাইটস? আমি না কিছু জানি না ম্যাম, দিদি প্লিজ একটু শিখিয়ে দিন, আমি আনপার গাওয়ার আছি, আই ডোন্ট নো। অ্যান্ড হোয়াট ডু মিন বাই সাইকো এক্সপ্লেন করতে হবে, এক্সপ্লেন করে তারপরে লোককে বলতে হবে সাইকো। চলো টাটা, বাইরে সিউ। আর এগুলো ভীষণ বেলা হয়ে যাচ্ছে, আর এটা পেতে তোমরা 5:30, 6টা, 6:30 ভিডিওতে চলে যাবে, আউট হয়ে যাবে। আর এই 3টে মেন্টাল পেশেন্ট, আর তোদের যে হিউম্যান রাইটস, U4 নিডস কাউন্সিলিং, আমার যতদূর মনে হলো U4 নিড কাউন্সিলিং। অন্যকে বলার আগে না, সাইকো বলার আগে, যে কোনো ভাষা বলার আগে শতবার ভাববি, বুঝতে পেরেছি? শতবার ভাববি, তারপরে বলবি। একে পুলিশের অকারণ হ্যারাসমেন্ট, দিস ইজ কল হ্যারাসমেন্ট। তোরা যেটা করছিস না, আর হিউম্যান রাইটস দিদি প্রত্যেকটা মানুষকে মেন্টাল হ্যারাসমেন্ট করছো, ছোটাচ্ছ, এইগুলো নিয়ে কোনো ফালতু কোনো থানা পুলিশ হয়? এগুলো নিয়ে কোনো কেস হয়? তাহলে ল অর্ডার, আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সমস্ত গঙ্গা জলে ভেসে যেত। কী হচ্ছে এইগুলো টুকটাক একে বলেছে চলো FIR করো, একে বলেছে চলো আমাদের পার্শ্ববর্তী থানায় চলো ছোটো ছেলের স্কুলে। আরে বাবা, এই ছেলেগুলো কী করেছে, বাচ্চাগুলো কী করেছে? মানে কুচবি তোরা বলে যাস, তোদের নিড, অল অফ ইউ নিড কাউন্সিলিং। চলো টাটা, বাজে, সি ইউ, লাভ ইউ অল।